আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি কাঁচকলা আর ডিমের একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি আজকে বাড়িতে এই স্বাস্থ্যকর রেসিপিটা বানাচ্ছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন একবার দেখে নেবেন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। ডিম আর কাঁচকলার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের কাঁচকলা নিয়েছি, কাঁচা কলা, আর নিয়েছি 4টা ডিম। কাঁচা কলাগুলো আমি খোসা ছাড়িয়ে পিস পিস করে নেব, তারপর এসে দেখাচ্ছি। কাঁচকলাগুলো আমি ঠিক এইভাবে কেটে গোল গোল করে কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছি, তাহলে কাঁচকলাগুলো কালো হবে না। এখন আমি ডিমগুলো ফ্রাই করে দেখাচ্ছি। আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি গ্যাসে, আর প্যানের মধ্যে আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। এখন আমি একটা একটা করে ডিম দেব। তেলটা গরম হয়ে গেছে, ডিমের মধ্যে একটু লবণ ছড়িয়ে দেব। আমি ডিমটা ছড়িয়ে নিয়েছি, আরও একটা ডিম এই পাশে দেব। ডিমটার উপরে লবণ দেব ছড়িয়ে। বন্ধুরা, ডিমটা আমি খুব একটা ভাজবো না, ঠিক এরকম হবে কুসুমটা। আমার এটা তুলে নেবো এই ডিমটা। আর একটা ডিম ঠিক একইভাবে দেব। ডিমের কুসুমটা ভেঙে গেলে হবে না। আমি আর একটা ডিম ওইভাবেই দিয়েছি, ডিমের উপর একটু লবণ ছড়িয়ে দেব। খেয়াল রাখতে হবে ডিমের কুসুমটা যেন না ভেঙে যায়। বন্ধুরা, এই ডিমটা আমার হয়ে গেছে, এটা তুলে নেব। সব ডিমগুলো আমার এইভাবে হালকা ভাজা হয়েছে, কুসুমগুলো পুরো নরম আছে। ডিমটা ভাজার পর ওই প্যানের মধ্যে অল্প তেল আছে, আর এখন গ্যাসটা আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এখন দেব কেটে রাখা কাঁচকলা। আমি এখানে 1 চামচ জিরে আর মাঝার সাইজে 2টো পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি দেব। 4-5টা চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দেব, 1 চামচ সর্ষের তেল। এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি। গ্যাসটা অন করে সব কিছু একটু নাড়াচাড়া করে নেব। ডিমটা ভাজার সময় অল্প তেল ছিল, আর আমি 1 চামচ দিয়েছি। আমি রেসিপিটা অল্প তেলেই বানাবো। খেতে দারুণ লাগে বন্ধুরা, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে জল দিয়ে দেব। বন্ধুরা, এটা আমি জল দিয়ে দিয়েছি, আর হাই হিটে 3 মিনিট রান্না হতে দেব, তারপর আসছি। এটা ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব। বন্ধুরা, আমি 4 মিনিট পর এসেছিলাম, তখন একবার খুলে দেখেছি, মানে কলাগুলো সেদ্ধ হয় নাই, তার জন্য আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট পর চলে এসেছি। এখন আমি যে ডিমের অমলেটগুলো বানিয়েছি দিয়ে দেব। ঠিক এইভাবে দিয়ে দেব। বন্ধুরা, ডিমগুলো আমি এখানে 3টে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। ঢাকা দিয়ে আর 1 মিনিটের মতো সেদ্ধ। বন্ধুরা, আবার 1 মিনিট পর চলে এসেছি।
এই দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার এই ডিমের রেসিপি, ডিম আর কাঁচকলার এই রেসিপি। একদম স্বাস্থ্যকর একটা রেসিপি। আমি এখন গ্যাসটা অফ করে দেব। আর ধনের পাতা থাকলে বন্ধুরা ধনের পাতা এর ওপরে ছড়িয়ে দিতে পারেন। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরের রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।